রোজার শুরু থেকে বাজারে নিত্যপণ্যের দাম লাগামহীন, প্রয়োজনীয় সব পণ্যের দামই বাড়তে। এতে বিপাকে সাধারণ মানুষ। বাজারের আরো খবর জানবো। দর্শক, আশুলিয়া থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনেক। অনেক আমরা কিছু জায়গায় দেখেছি যে বাজার মনিটরিং চলছে। সেখানকার কি খবর একটু জানাবেন, এবং আপনি এই মুহূর্তে কোন বাজারে অবস্থান করছেন এবং পণ্যের দরদাম সম্পর্কেও জানিয়ে দেবেন। লিনিয়া এই মুহূর্তে আছি আসলে বাইপেল কাঁচা বাজারে। আপনাকে জানিয়ে রাখি যে এই বাইপেলে যে কাঁচা বাজারে আড়তটি রয়েছে, এই আড়তটি কিন্তু আজকে সকাল থেকে আমরা কাঁচা বাজারে বিভিন্ন দোকান কিন্তু ঘুরে দেখেছি, যেখানে বর্তমানে পাইকারি বাজারে কিন্তু আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি 16 টাকা, যা খুচরা বিক্রি হচ্ছে 20 টাকায়, এবং পেঁয়াজ পাইকারিতে বিক্রি হচ্ছে 50 টাকায়, এবং খুচরা সেটি বিক্রি হচ্ছে কিন্তু 60 টাকায়, এবং রসুনের দাম পাইকারিতে আছে 80 টাকা, এবং খুচরায় সেটি বিক্রি হচ্ছে প্রায় 100 টাকার উপরে। আপনাকে যদি আমি একটু তরি তরকারির দিকে বলি, সেখানে কিন্তু শসা কিন্তু বিক্রি হচ্ছে প্রতি কেজি 80 থেকে 90 টাকা, এবং বাজারে আমি দেখেছি যে লেবুর যে দামটি সেটি কিন্তু একদমই অনেক বেশি। লেবু কিন্তু প্রতি হালি বিক্রি হচ্ছে কিছু দোকানে 60 টাকা, আবার কিছু দোকানে কিন্তু আমরা দেখেছি যে 90 টাকাও কিন্তু বিক্রি হচ্ছে। অনেক জায়গায় কিন্তু আমরা দেখেছি যে 200 টাকা কেজিতে কিন্তু লেবু বিক্রি করা হচ্ছে। তাছাড়া আপনাকে যদি একটু বিষয় জানিয়ে রাখি যে এই কাঁচা বাজারে যেটি অন্যতম একটি সবজি এবং যেটি প্রয়োজনীয় সেটি হলো মরিচ, যা বিক্রি হচ্ছে কিন্তু 100 টাকায়, এবং আহ আমি যদি অন্যদিকে একটু ডিমের কথায় আসি, এখানে কিন্তু ডিমের হালি বিক্রি হচ্ছে 36 টাকা, এবং আপনাকে যদি আমি জানিয়ে রাখি যে আমিষের যে চাহিদা মুরগির, সেই মুরগির বাজারেও কিন্তু দেখা গিয়েছে ঊর্ধ্বগতি। সেখানে কিন্তু দেশি মুরগি 60 টাকা থেকে 600 টাকা থেকে কিন্তু বর্তমানে কিন্তু 700 টাকায় বিক্রি হচ্ছে দেশি মুরগি, এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 260 টাকা থেকে বেড়ে কিন্তু প্রায় 290 টাকা। অনেক জায়গায় কিন্তু আমরা 300 টাকাও বিক্রি করতে দেখেছি। তাছাড়া গতকালকে যেহেতু রমজানের প্রথম দিন ছিল, গতকালকে আমরা দেখেছি যে আশুলিয়া ভূমি ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু এখানে বাজার মনিটরিং করেছেন। এখানে প্রতিটি দোকানে কিন্তু তিনি বিভিন্ন জায়গায় পরিদর্শন করেছেন, এবং একটি দোকানকে তিনি 3,000 টাকা জরিমানা করেছেন, যেখানে দরদামের যে চার্টটি সেটি না থাকার কারণে। সব মিলিয়ে আসলে ক্রেতারা এবং বিক্রেতাদের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে এবার বাজারে যে দামের বেশি সেটি হলো পণ্য যেই আসা যাওয়া, চট্টগ্রাম থেকে যে পণ্যগুলো আসে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে পণ্যগুলো আসে সেটি আসতে কিন্তু দেরি হওয়ায় তাদের কিন্তু এই বাজারের দাম বৃদ্ধি পেয়েছে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এবং ক্রেতারা যেটি বলছেন যে রমজান আসলে যে বাজারে যে ঊর্ধ্বগতি সেটি যেন প্রতিনিয়ত মনিটরিং করা হয়, যে সামান্য সীমিত সময়ের জন্য যে মনিটরিং, সেই মনিটরিং এর পরে কিন্তু আবার সেই দামটি কিন্তু বৃদ্ধি হয়, এরকম কিন্তু তারা লক্ষ্য করেছেন। তাই ক্রেতারা এখন সবশেষ দাবিটা যেটি জানিয়েছেন যে সবসময় যেন এই মনিটরিং ব্যবস্থাটা থাকে, এবং তাদের যেন যে লাঘবের মধ্যে কেন তারা যে পণ্যটি ক্রয় করতে পারে, এমনটি কিন্তু দাবি। লিনিয়া। জাহিদুল ইসলাম অনেক অনেক ধন্যবাদ।